যেটা আসলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সিমে আপনার থাকতে পারে বিকাশ অ্যাকাউন্ট, থাকতে পারে নগদ, থাকতে পারে কোনো ব্যাংক অ্যাকাউন্টের কোনো তথ্য, অথবা একটা সিমে থাকতে পারে আপনার ফেসবুক আইডি, আপনার ইমেল আইডি, আপনার হোয়াটসঅ্যাপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই গুরুত্বপূর্ণ জিনিসটাকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিয়ে রাখাটা অতীব জরুরি। কারণ যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটাকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিয়ে রাখতে হবে, অবশ্যই সেটা গুরুত্ব সহকারে সিকিউরিটি দিয়ে রাখাটা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্যের একটা অংশ। তো আমি আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যে এই সিম কোনো কারণে যদি আমাদের ফোন হারিয়ে যায়, তো ফোনের ভিতরে কিন্তু আমাদের সিম থাকবে, আর সেই সিম দিয়ে একটা মানুষ কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদের ক্ষতি করতে পারে। যেমন যদি সে আমার সিমটা নিয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সে আমার সিম দিয়ে আমার ফেসবুক আইডি নিয়ে যেতে পারে, অথবা নিয়ে যেতে পারে আমার জিমেল আইডি, অথবা নিয়ে যেতে পারে আমার বিকাশ অ্যাকাউন্টের টাকা, অথবা সেই সিম দিয়ে নিয়ে যেতে পারে আমার নগদের টাকা, সেই সিম দিয়ে নিতে পারে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় উত্থাপন করতে যাচ্ছি যে যেহেতু এই সিম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সিম আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় একটা বিষয়, তো যেহেতু সেটা প্রয়োজনীয় বিষয়, সেই প্রয়োজনটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে আগলে রাখাটা আমাদের সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের একটা অংশ। যেহেতু সেটা দায়িত্ব এবং কর্তব্যের অংশ, তো সেটা আমরা কিভাবে সিকিউর দিয়ে রাখবো, তো আমি আজকে আপনাদের সামনে সেই জিনিসটাই শেয়ার করতে এসেছি। আর সেই জিনিসটাই শেয়ার করব, যেহেতু সিম একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই সিম যদি কেউ নিয়ে যায় বা এই সিম যদি কারো হাতে যায়, তো সেক্ষেত্রে সে আমাদের কী ডকুমেন্ট বা কী ক্ষতি করতে পারে সেটা কিন্তু আমরা আসলে সবাই জানি। তো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনার সিম যদি কেউ নিয়েও যায়, তো সেক্ষেত্রে আপনার সিম অন্য কোনো ফোনে সে চালাতে পারবে না। আপনার সিম খুলে সে অন্য ফোনে ঢুকালেই কিন্তু আপনার সিম আর চলবে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের শিখিয়ে দেবো কীভাবে আপনার সিম আপনি লক করবেন। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে স্ক্রিনের দিকে নিয়ে যাচ্ছি যে কীভাবে আপনাদের সিম লক করে রাখবেন। প্রথমে আমরা যাব আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে জাস্ট আমরা সেটিংসে যাব। তো সেটিংসে গিয়ে আমরা এখান থেকে সার্চ দেব সিম কার্ড। তো আমি যখন সিম কার্ড সার্চ দেব, তখন আপনারা এরকম একটা অপশন দেখতে পাবেন, লক সিম কার্ড। তো আমি লক সিম কার্ডের উপর ক্লিক করলে আমি দেখতে পাচ্ছেন যে আমি সিম লক সেটিংসটাকে আগে থেকেই অন করে রেখেছি। তো আমি এটাকে অফ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আমি এটাকে লক অফ করে দিলাম। তো এখন এইভাবে আপনারা যখন সার্চ দিবেন তখন কিন্তু জাস্ট এরকম পাবেন। তো এরকম পেলে আপনারা সেক্ষেত্রে এখানে করবেন কি, অন করে নেবেন। অন করলে আপনারা দেখতে পাবেন যে সিম পিন। আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি যে যদি আপনারা আপনাদের সিম লক করার ক্ষেত্রে যদি আসলে আপনারা আগে কোনো পিন সেট আপ না করে থাকেন, তো সেই ক্ষেত্রে এটার অটোমেটিক্যালি সিমের পিন হবে 1 2 3 4 অথবা 1 2 3 4। তো 1 2 3 4 থাকবে ফোনের অটোমেটিক সিস্টেম অনুযায়ী। তো এটা হচ্ছে আপনাদের সিমের পিন। তো এরপর আমি এখান থেকে দেখছেন আমি যেহেতু পিন চেঞ্জ করেছি, আমি এটাকে পিন দিচ্ছি। তো আমি এটাকে অন করে দিলাম। তো অন করে দিলাম, আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু চেঞ্জ সিম পিন একটা অপশন আছে। যদি আপনারা পিন চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা ওল্ড সিম পিন দেবেন, এরপরে আপনারা দুইবার নতুন সিম পিন দিয়ে তখন সেক্ষেত্রে আপনার পিন চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনাদের জ্ঞাতার্থে বলি, যখন আপনারা এই লক সিম কার্ডের পিন 1 থেকে 3 বার আপনারা যখন ভুল করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পাক কোড চাইবে। আর পাক কোড মূলত আপনাদের সিমের সাথে কিন্তু আপনার পাক কোডটা থাকে। আর যদি আপনার সেই সিমের কাগজ যদি হারিয়ে ফেলেন, তো সেই ক্ষেত্রে আপনি পাক কোড কিন্তু আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনি কিন্তু আপনার সিমের যে পাক কোড সেটা কিন্তু সংগ্রহ করতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনার ফোন যদি অন্য কোনো ব্যক্তির হাতে যায়, তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তি আপনার সিম থেকে কোনো কিছুই করতে পারবে না, সে আপনার সিমই চালাতে পারবে না। তো এইভাবেই আমরা আমাদের অ্যাকাউন্ট, সব ধরনের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারি এবং সব কিছু ভালো রাখতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।